এক ছিল খরগোশ, আরেক ছিল কচ্ছপ। খরগোশ বলল, ভাই কচ্ছপ, তুমি এত ধীর কেন? তুমি কি রওনা দিয়ে কোথাও শেষ পর্যন্ত পৌঁছাও? কচ্ছপ বলল, অবশ্যই। তুমি কি আমার সঙ্গে প্রতিযোগিতা করবে? তারা দৌড় প্রতিযোগিতায় নামল। খরগোশ দ্রুতই অর্ধেকটা পথ পাড়ি দিল। পেছনে তাকিয়ে দেখল, কচ্ছপের কোনো খবর নেই। সে ভাবল, একটু জিরিয়ে নেই। খরগোশ ঘুমিয়ে পড়ল। কচ্ছপ তাকে অতিক্রম করে চলে গেল শেষ প্রান্তে। তখন খরগোশের হুঁশ হল। সে দৌড়ে শেষ দাগে পৌঁছানোর আগেই কচ্ছপ সেখানে পৌঁছে গেছে। প্রথমবার দৌড় প্রতিযোগিতায় হেরে খরগোশ আবারও নিজেকে প্রস্তুত করল। একবার না পারিলে দেখো শতবার। সে আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় আহ্বান জানাল। শুরু হল প্রতিযোগিতা। এবার আর খরগোশ ভুল করল না। মন দিয়ে প্রতিযোগিতা শেষ করল এবং অনায়াসেই দৌড়ে সে প্রথম হল। কচ্ছপ বলল, এবার আমরা নতুন একটা রাস্তায় দৌড়াব। খরগোশ রাজি। শুরু হল প্রতিযোগিতা। কিন্তু এ পথে ছিল একটা খাল। কচ্ছপ সেটা সাঁতরে পার হল। খরগোশ পারল না। জয়লাভ করল কচ্ছপ। এবার খরগোশ এবং কচ্ছপ বলল, আমরা প্রতিযোগিতা করব না, সহযোগিতা করব। ঠিক হল, খরগোশ প্রথমে কচ্ছপকে পিঠে করে খালের পার পর্যন্ত নিয়ে যাবে। তারপর কচ্ছপ খরগোশকে পিঠে করে খাল পার করে দেবে। এভাবে পরস্পরকে সহযোগিতা করার ফলে দেখা গেল, অনেকটা পথ তারা খুব অল্প সময়েই পাড়ি দিতে পেরেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হল, একেকজন একেক বিষয়ে দক্ষ হয়, আরেকটা বিষয়ে দুর্বল হয়। কাজেই পরস্পরকে সহযোগিতা করে দলগতভাবে কাজ করলে সাফল্য সহজেই ধরা দেয়।